আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করি তাহলে। আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং অনুরোধ এসেছে। কোরআনের একটা নির্দিষ্ট আয়াত, সূরা আল বাকারার ৭১ নম্বর আয়াত, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনার জন্য। যিনি অনুরোধ করেছেন তিনি ৪টি জিনিস জানতে চেয়েছেন। আয়াতটার আরবি টেক্সটটা কেমন, সেটার বাংলা মানে কি দাঁড়ায়, তাফসির বা ব্যাখ্যা কি বলে, আর সবশেষে এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি। খুবই সুন্দর একটা অনুরোধ। তো চলুন একদম এই বিষয়গুলোতেই ফোকাস করা যাক। চেষ্টা করা যাক আয়াতটার গভীরে একটু ঢোকার। দেখি এর ভেতরে কি অর্থ আছে। হ্যাঁ, খুবই ভালো প্রস্তাব। শুরুতেই তাহলে আয়াতটির আরবি টেক্সটটা উল্লেখ করি। মানে তেলাওয়াতের তো একটা আলাদা গুরুত্ব আছেই, তবে আমরা এখানে এর অর্থ আর তাৎপর্য নিয়ে বেশি কথা বলবো। আয়াতটা হল قال إنه يقول إنها بقرة لا ذلول تسير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। ধন্যবাদ। আচ্ছা, এর বাংলা অনুবাদটা যদি একটু দেখি, অনুবাদটা তো বেশ সোজা সাপটা লাগছে। তিনি বললেন, মানে মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ বলছেন, ওটা এমন একটা গরু যাকে দিয়ে কখনো জমি চাষ বা খেতে জল দেওয়া কাজ করা হয়নি, একেবারে সুস্থ, নিখুঁত, আর তাতে অন্য কোনো রঙের দাগও নেই। তখন তারা বলল, হ্যাঁ, এখন ঠিকঠাক বর্ণনা দিয়েছ। তারপর তারা গরুটা জবাই করল, যদিও কাজটা তারা প্রায়ই করেনি আর কি। মানে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে একটা গরুর খুবই খুঁটিনাটি বিবরণ, তাই না? কিন্তু এখানেই আমার প্রশ্নটা আসছে, কেন এত ডিটেলস? একটা গরুকে চেনার জন্য এতগুলো শর্ত কেন দেওয়া হলো? এর পেছনের গল্পটা বা কনটেক্সটটা কি ছিল? হ্যাঁ, ঠিক এই পয়েন্টটা ধরলেই আয়াতটার মানেটা পরিষ্কার হতে শুরু করে। দেখুন, এই আয়াতটা তো একা একা আসেনি। এটা আসলে হজরত মুসা আলাইসাল্লাম আর বনি ইসরায়েল জাতির একটা লম্বা ঘটনার অংশ। সেই যে একটা খুনের ঘটনা ঘটেছিল আর খুনিকে বোঝা যাচ্ছিল না। একদম। তো আল্লাহ তখন হজরত মুসাকে আদেশ দেন একটা গরু জবাই করে সেটার একটা অংশ দিয়ে মৃতদেহটাকে স্পর্শ করাতে, যাতে সে বেঁচে ওঠে বলে দেয় কে খুনি। ও আচ্ছা, অলৌকিক একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আদেশটা পাওয়ার পর তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানেনি, বরং গরুটা কেমন হবে, তার রং কি, বয়স কত, এইসব নানান প্রশ্ন করতে শুরু করল। তার মানে আসল কাজটা বাদ দিয়ে তারা গরুর ডিটেলস নিয়ে বেশি মাথা ঘামাতে শুরু করলো। ঠিক তাই। কোরআনের ব্যাখ্যাকারকগণ, মানে যারা তাফসীর করেছেন, তারা প্রায় সবাই একমত যে বনি ইসরায়েলের এই যে অপ্রয়োজনীয় প্রশ্ন, গড়িমসি, এগুলোর কারণেই শর্তগুলো আস্তে আস্তে কঠিন হয়ে গেছে। আল্লাহ তো প্রথমে শুধু বলেছিলেন একটা গরু জবাই করতে, যে কোনো গরু হলেই চলত। সেটা তো অনেক সহজ ছিল তাহলে। অবশ্যই, কিন্তু তারা যত খুঁটিয়ে প্রশ্ন করেছে, গরুর বৈশিষ্ট্যগুলো তত নির্দিষ্ট, তত দুর্লভ হতে থেকেছে। তাহলে এই যে আয়াতে ফাইনাল ডেসক্রিপশনটা দেওয়া হলো, মানে জমিতে ব্যবহার হয়নি, জল সেচে লাগেনি, পুরোপুরি সুস্থ, নিখুঁত, কোনো দাগ নেই, এসব তাদের ওই প্রশ্নগুলোরই ফল। হ্যাঁ, প্রত্যেকটা শর্তু তাদের আগের কোনো না কোনো প্রশ্নের উত্তরে এসেছে। এই যে লাজালুল বলা হচ্ছে, মানে গরুটা এতই নরম বা অব্যবহৃত যে তাকে দিয়ে কখনো লাঙলি টানানো হয়নি। তৎসিরুল আর্ধ মানে জমি চাষ করা, তাসকাল হার্চ মানে খেতে জল দেওয়া, এসব কঠিন কাজ তাকে দিয়ে করানো হয়নি। বাহ! মুসাল্লামা মানে একদম সুস্থ, নিখুঁত। আর লাশিয়াতা ফিহা, এটা খুব ইন্টারেস্টিং, মানে তার গায়ে তার নিজের রং ছাড়া অন্য কোনো রঙের এতটুকু দাগ বা ছোপও নেই। এমন গরু খুঁজে পাওয়া তো ভীষণ কঠিন হওয়ার কথা। খুবই কঠিন ছিল। তাফসির পড়লে জানা যায় শেষমেশ তারা অনেক বিশাল দাম দিয়ে অনেক খুঁজে পেতে ঠিক এই রকম একটা গরু পেয়েছিল। তার মানে নিজেদের পেঁচানো প্রশ্নের জালেই তারা আটকে গেল, কাজটা কঠিনও হলো, খরচও বাড়ল। কিন্তু তারপরেও আয়াতের শেষে যে বলা হলো, অতপর তারা গরুটি জবেহ করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। এই প্রস্তুত ছিল না বা আরবিতে ওয়ামা কানু ইয়াফ আলুন, এটার মানে কি কাজটা তো তারা শেষ পর্যন্ত করল। এই অংশটা কিন্তু খুব গভীর আর একটু মনস্তাত্ত্বিক দিকও আছে। ওয়ামা কাদু ইয়াফালুন এর মানেটা অনেকটা এরকম যে তারা কাজটা করার ধারে কাছেও ছিল না, বা তারা প্রায় কাজটা করেই নি আর কি। আচ্ছা, এটা আসলে কি ইঙ্গিত দেয়? যে হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে তারা আদেশ পালন করেছে, কিন্তু তাদের মন থেকে, মানে ভেতর থেকে কাজটা করার সদিচ্ছা ছিল না। হয়তো কাজটা খুব কঠিন হয়ে গিয়েছিল বলে, বা গরুটার দাম অনেক বেশি ছিল বলে, কিংবা হয়তো আল্লাহর আদেশের প্রতি তাদের যথেষ্ট সম্মানই ছিল না। মানে কাজটা করতে তাদের ভীষণ গড়িমসি ছিল, একটা অনীহা ছিল। ওহ, বুঝলাম। মানে আল্লাহ এখানে শুধু বাইরের কাজটা দেখছেন না, ভেতরের অনিচ্ছাটাও তুলে ধরছেন। একদম। তাদের আনুগত্যটা ছিল প্রশ্নবিদ্ধ, দেরিতে আসা আর অনিচ্ছাপূর্ণ। এটা একটা দারুণ পয়েন্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে মনে। অনেক সময় তো আমরা কোনো কিছু ভালো করে বুঝতে চাই, তাই প্রশ্ন করি। তাহলে কখন প্রশ্ন করাটা ভালো, মানে জানার জন্য প্রশ্ন করা, আর কখন সেটা বনি ইসরায়েলের মতো হয়ে যায়, মানে
অপ্রয়োজনীয় বা বাধা তৈরি করার মতো এই ফারাকটা কিভাবে বুঝব? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, পার্থক্যটা আসলে নির্ভর করে নিয়তের ওপর। মানে কি উদ্দেশ্যে প্রশ্নটা করা হচ্ছে। জ্ঞান পাওয়ার জন্য বা কাজটা আরও ভালোভাবে করার জন্য তথ্য জানতে চাওয়া, এটা তো খুবই ভালো জিনিস। ইসলাম এটা উৎসাহিতও করে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু যখন প্রশ্ন করার উদ্দেশ্য হয় দায়িত্ব এড়ানো বা শুধু সময় নষ্ট করা বা আদেশটাকে হালকা করে দেখা কিংবা শুধু তর্ক করা, তখন সেটা খারাপ। বনী ইসরায়েলের ক্ষেত্রে কি হয়েছিল? তাদের প্রশ্নগুলো কিন্তু কাজটাকে সহজ করার বদলে আরও জটিল করে তুলছিল। তাদের ভাবটা ছিল যে এত কঠিন শর্ত হলে তো আর পালন করাই লাগবে না। ও, এই ব্যাপার। হ্যাঁ, এখানেই সমস্যা। আল্লাহর আদেশের ক্ষেত্রে তো মূল নীতি হল সামেনা ওয়া আতানা, মানে শুনলাম এবং মেনে নিলাম। আগে মানা, তারপর যদি বোঝার দরকার হয় বিনয়ের সাথে জানতে চাওয়া যেতে পারে। কিন্তু তাদের প্রশ্নগুলো ছিল মানতে দেরি করার একটা কৌশল। বুঝলাম, উদ্দেশ্যটাই আসল। আচ্ছা, তাহলে এই পুরো ঘটনা আর বিশেষ করে এই ৭১ নম্বর আয়াত থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? আমাদের প্রতিদিনের জীবনে এর কোনো প্রাসঙ্গিকতা আছে? বেশ কয়েকটা জরুরি শিক্ষা আছে এখানে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষাটা হল আল্লাহর আদেশের প্রতি সঙ্গে সঙ্গে এবং মন থেকে আনুগত্য দেখানো। যখন কোনো আদেশ আসে, নিজের যুক্তি বা পছন্দকে বড় না করে আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞার উপর ভরসা রেখে সেটা পালন করার চেষ্টা করা। অনেক সময় তো কারণটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। ঠিক, নাও পারি, কিন্তু বিশ্বাসীর কাজ হল মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। এই ঘটনায় এটাই দেখাচ্ছে যে দেরি করা বা বেশি প্রশ্ন করলে কাজটা শুধু কঠিনই হয়। দ্বিতীয় শিক্ষা হল অপ্রয়োজনীয় প্রশ্ন বা অজুহাত দিয়ে জিনিসটাকে জটিল না করা, সহজটাকে সহজভাবে নেওয়া। হ্যাঁ, এটা খুব সত্যি। আল্লাহ তো দিনকে ধর্মকে সহজই রাখতে চান, কিন্তু মানুষই অনেক সময় নিজেদের প্রশ্ন দিয়ে বাড়াবাড়ি দিয়ে সেটাকে কঠিন করে ফেলে। বনী ইসরায়েল যদি প্রথম আদেশেই যে কোনো একটা গরু জবাই করত, কত সহজ হতো। তাদের জটিল মানসিকতাই তাদের বিপদে ফেলেছিল। আর তৃতীয়ত, দায়িত্ব পালনে যে অনীহা, গড়িমসি বা আন্তরিকতার অভাব, সেটার পরিণাম ওই যে অমা কানু ইয়া ফালুন অংশটা। ওটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ শুধু আমাদের বাইরের কাজ দেখেন না, মনের অবস্থাও জানেন। গড়িমসি করে অনিচ্ছার সাথে করা কাজ আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা আন্তরিকতার সাথে করা কাজ। এই অনিচ্ছাটা কাজটাকে প্রায় ভেস্তেই দিচ্ছিল, আল্লাহ সেটাই এখানে ধরিয়ে দিচ্ছেন। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। তার মানে আনুগত্য হতে হবে আন্তরিক, প্রশ্ন হতে হবে ঠিক উদ্দেশ্যে, আর কাজ করতে হবে তাড়াতাড়ি, গড়িমসি ছাড়া। এই শিক্ষাগুলো তো শুধু ধর্মের ক্ষেত্রেই না, জীবনের অন্য সব দায়িত্বের বেলাতেও খাটে, তাই না? একদম ঠিক বলেছেন। কোরআনে যে আগের জাতিগুলোর গল্প বলা হয়, তার একটা বড় কারণই হল আমরা যেন তাদের ভুল থেকে শিখি আর তাদের ভালো দিকগুলো নিই। বনী ইসরায়েলের এই ঘটনাটা, মানে এই যে গরুর ঘটনা, যার নামে এই সূরাটারই নাম বাকারা, এটা মানুষের একটা স্বভাব তুলে ধরে। আদেশ পালনে গড়িমসি করা আর নিজের যুক্তি দিয়ে আল্লাহর নির্দেশকে পরখ করার চেষ্টা। কোরআন আমাদের এই স্বভাবটা জ্ঞানে সচেতন করছে। এটা আসলেই ভাবার মতো। আমরাও তো অনেক সময় এরকম করি, তাই না? ধরুন অফিসে একটা কাজ দেওয়া হলো, যেটা হয়তো ভালো লাগছে না বা কঠিন মনে হচ্ছে। তখন সোজাসুজি কাজটা শুরু না করে আমরা নানা রকম প্রশ্ন তুলি। এটা আমাকেই কেন করতে হবে? অন্যভাবে করা যায় না? এখনই কি করা দরকার? এই সব প্রশ্নগুলো হয়তো শুনতে যুক্তিযুক্ত লাগে, কিন্তু এর পেছনে অনেক সময় কাজটা এড়িয়ে যাওয়ার একটা লুকানো ইচ্ছাও থাকে। এই আয়াতে যেন মানুষের এই দুর্বলতার কথাই মনে করিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো উদাহরণ দিয়েছেন। এই আয়াতে আরেকটা সূক্ষ্ম দিকও আছে কিন্তু। যখন বনী ইসরায়েল ফাইনাল ডেসক্রিপশনটা শুনল, তারা কি বলল? আল আনা জিতা বিল হক, এখন তুমি সত্য বা সঠিক বর্ণনা এনেছ। হ্যাঁ, বলেছে। এই কথাটা বলার ভঙ্গির মধ্যে যেন একটা হালকা অভিযোগ আছে যে আগের কথাগুলো যথেষ্ট পরিষ্কার বা সত্য ছিল না। অথচ সমস্যাটা তো ছিল তাদের গ্রহণ করার মানসিকতায়, তাদের অতিরিক্ত প্রশ্নে। ঠিকই তো। যখন এমন একটা চূড়ান্ত বর্ণনা দেওয়া হলো যে আর কোনো প্রশ্ন করার বা পালানোর পথ রইল না, শুধু তখনই তারা মানল যে হ্যাঁ, এটাই আসল সত্য বা ফাইনাল অর্ডার। এটা দেখায় যে অনেক সময় তথ্যের অভাবের চেয়েও আমরা গ্রহণ করার মানসিকতার অভাবে বেশি ভুগি। সত্যি গভীর পর্যবেক্ষণ। একটা আয়াত, অথচ এর ভাজে ভাজে কত শিক্ষা। আনুগত্য কেমন হওয়া উচিত, প্রশ্ন করার উদ্দেশ্য কি হওয়া উচিত, গড়িমসি করা মনস্তত্ত্ব, আল্লাহর আদেশের প্রতি সঠিক অ্যাটিচিউড, এমনকি আগের জাতি থেকে শেখার গুরুত্ব, সবই আছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। এর প্রত্যেকটা শব্দ, বাক্য, ঘটনা অনেকগুলো স্তর বহন করে। যত গভীরভাবে ভাবা যায় ততই নতুন মানে বেরিয়ে আসে। এই আয়াতটা আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞা আমাদের ছোট্ট যুক্তি থেকে অনেক অনেক উপরে।
তাই তার আদেশের সামনে আমাদের প্রথম রিয়াকশন হওয়া উচিত ভরসা আর মেনে নেওয়া, মানে তাসলিম। তাহলে আজকের এই আলোচনায় আমরা সূরা বাকারার ৭১ নম্বর আয়াতটাকে ধরে এর আরবি টেক্সট, বাংলা অনুবাদ, তাফসিরের আলোকে এর পেছনের গল্প আর ব্যাখ্যা এবং এর থেকে পাওয়া জরুরি শিক্ষাগুলো নিয়ে বেশ বিস্তারিতভাবে কথা বললাম। এটা পরিষ্কার হলো যে আয়াতটা শুধু একটা গরুর বিবরণের মধ্যে আটকে নেই, বরং এটা বিশ্বাস, আনুগত্য, প্রশ্ন করার ধরন, গড়িমসি করার ফল আর আল্লাহর আদেশের প্রতি মানুষের রিয়াকশন নিয়ে একটা চিরন্তন শিক্ষা দেয়। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যায়। আমরা দেখলাম বনি ইসরায়েলের জন্য কাজটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাদের নিজেদের তৈরি করা জটিলতা আর আন্তরিকতার অভাবের জন্য। কিন্তু যখন তারা শেষ পর্যন্ত সত্যটা মেনে নিয়ে কাজটা করল, যদিও খুব অনিচ্ছার সাথে, তখন কিন্তু সমাধান হলো। আজকের দুনিয়াতেও কি আমরা এরকম দেখি না? যখন আমরা কোনো সঠিক কাজ, হোক সেটা ধর্মীয় বা জাগতিক কোনো দায়িত্ব, মন থেকে চাই, মানে আন্তরিক সদিচ্ছা নিয়ে শুরু করি, তখন কি পথগুলো কেমন যেন সহজ হয়ে যায় না? মনে হয় না সাহায্য আসছে? হ্যাঁ, তা তো হয়। আর উল্টো দিকে যখন কোনো দায়িত্ব পালনে মনে সন্দেহ থাকে, দেরি করি বা অজুহাত খুঁজি, তখন কি সহজ কাজও পাহাড়ের মতো ভারী মনে হয় না? কাজটা যেন হাত ফসকে বেরিয়ে যেতে চায়। এই আয়াতে যে বলা হলো ওয়ামা কাদু ইয়াফআলুন, মানে কাজটা প্রায় না করতে পারা অবস্থা, এটা কি আমাদের নিজেদের জীবনেও ঘটে কখনো? হয়তো এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবলে আমরা আমাদের অনেক কাজের প্রতি নিজেদের অ্যাটিটিউড আর অ্যাপ্রোচটা নতুন করে দেখতে পারব।